নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাইপে টু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটা করে দেখাবো সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের পায়েস। দেখুন বন্ধুরা, আমরা যখন বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে পায়েস খেয়ে থাকি তখন আমাদের অনেকেরই মনে হয় যে এরকম পায়েস যদি আমরা বাড়িতে বানাতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো হতো, তাই না? তো চলুন আজকে আমি বেশ কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে বলবো, যেগুলো ফলো করলে আপনারাও কিন্তু বাড়িতেই এরকম অনুষ্ঠান বাড়ির মতোই পায়েস কিন্তু বানিয়ে বাড়িতেই খেতে পারবেন। তো তার একটা টিপস আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন এই পায়েস তৈরি করবেন, যতক্ষণ পায়েসটা হবে ততক্ষণ কিন্তু আপনাদেরকে দুধের মধ্যে খুন্তিটা কিন্তু ঘেঁটেই যেতে হবে আর নেড়ে যেতে হবে। তো চলুন এবার আমরা দেখে নেব এই পায়েস তৈরি করতে কি কি লাগে। তো আমি এখানে যেগুলো নিয়েছি দেখুন, এখানে আমি কাজু নিয়েছি, তেজপাতা নিয়েছি, নারকেল কোড়া নিয়েছি, এলাচ নিয়েছি, কয়েকটা লবঙ্গ নিয়েছি, আর নিয়েছি চিনি। এখানে আছে ভিজিয়ে রাখা চাল, গোবিন্দভোগ চাল আমি আগের থেকে ভিজিয়ে রেখেছি, আর নিয়েছি দুধ, প্লেন গরুর দুধ আমি এখানে ইউজ করেছি। আপনারা চাইলে বাজারের যে গুঁড়ো দুধ আছে সেটাকেও নিতে পারেন। তো আমি এরপর গ্যাস ওভেনটা জ্বেলে নিচ্ছি। এরপর আমি একটা কড়াই চাপিয়ে নেব। দেখুন, কড়াইটা খুব ভালোভাবে আমি গরম করে নিচ্ছি। এরপর আমি যে দুধ আমি নিয়েছিলাম গরুর দুধ, সেটা আমি কড়াইয়ে দিয়ে ঢেলে নিচ্ছি। বাটি ধোয়া জল সেটা আমি এরপর মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি গরম করতে দেব। তো এই সময় আমি এলাচটাকে একটু ফেটে দিয়ে দিচ্ছি, লবঙ্গ দিয়ে দিলাম, দুটো তেজপাতাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপর এই দুধ, লং, এলাচ এবং তেজপাতা সহ দুধ ফুটতে থাকবে, আর কন্টিনিউ প্রসেসে আমি এখানে খুন্তিটাকে নাড়তে থাকবো। তো যে টিপসটা আমি আপনাদেরকে প্রথমে বলেছি সেটা অবশ্যই ফলো করবেন। খুন্তিটা কিন্তু কন্টিনিউ প্রসেসে দুধের মধ্যে ঘাঁটতে থাকবেন, নাড়তে থাকবেন। এরপর আমি ওই ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি, আর খুন্তিটাকে এভাবে ক্রমাগত নাড়তে থাকবেন। যদি দুধের পরিমাণটা একটু কমে আসে, আপনারা অল্প অল্প করে জল অ্যাড করবেন, কারণ এই চাল সিদ্ধ হতে দুধ এবং জলের প্রয়োজন। আর এইভাবে খুন্তিটাকে কন্টিনিউ প্রসেসে কিন্তু নাড়তে থাকবেন। তো যে দুটো টিপস অ্যান্ড ট্রিক্সের কথা আমি বলেছিলাম, তো একটা টিপস অ্যান্ড ট্রিক্স তো আমি আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে খুন্তি আপনি কন্টিনিউ প্রসেসে এইভাবে ঘাঁটতে থাকবেন। আর একটা টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদেরকে সবার শেষেই বলবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর এই রেসিপিটা আপনারা বাড়িতে করে খান, দেখবেন একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই মনে হবে। তখন আর কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আপনার মনে হবে না যে কেন আমি এরকম বা কেন আমরা এরকম পায়েস বানিয়ে বাড়িতে খেতে পারি না। আপনারাও কিন্তু অনুষ্ঠান বাড়ির মতোই পায়েস বাড়িতেই তৈরি করে খেতে পারবেন। তো দেখুন, দুধ কিন্তু ঘন হয়ে আসছে আস্তে আস্তে, আর এইভাবে খুন্তিকে কিন্তু দুধের মধ্যে কন্টিনিউ প্রসেসে আপনি নাড়তে থাকবেন। দেখুন, চাল আমার বেশ কিছুটা সিদ্ধ হয়ে এসেছে, তো এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। আর বন্ধুরা, যদি দুধের পরিমাণ ফুটে ফুটে কমতে থাকে, আপনারা অল্প অল্প করে জল যোগ করতে থাকবেন।
দেখুন কি সুন্দরভাবে আমার পায়েস রেডি হতে থাকছে। আর এইভাবে খুন্তি কিন্তু ঘুরোতেই থাকবেন, তাহলে কিন্তু পায়েসের ফ্লেভার টেস্ট খুব সুন্দর আসবে এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু এবং টেস্টি হবে। আমি আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি, এতে চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে। দেখুন আমার চাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর এভাবে খুন্তি কিন্তু ক্রমাগত ঘেঁটে যেতে হবে, নাড়তে হবে, দুধটাকে এভাবে খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে। আর দেখুন বন্ধুরা, এই পায়েস দিয়ে লুচি রুটি খেতে কিন্তু দারুণ লাগে। আমরা বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বাড়িতে নিজেরা এভাবে পায়েস বানিয়ে নিতে পারি। এরপর আমি এই কাজুগুলোকে, ধুয়ে রাখা কাজুগুলোকে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে একটা জিনিস দিইনি, যেটা হচ্ছে কিশমিশ। আপনারা চাইলে কিশমিশও ইউজ করতে পারেন। যেহেতু আমার বাড়িতে কিশমিশ রাখা ছিল না, আমি এটা হঠাৎ করে তৈরি করেছি, তাই আপনারা এখানে কিশমিশ ইউজ করতে পারেন। আর আগের থেকে নারকেল কোড়া আমি এখানে রেডি করে রেখেছিলাম, সেটা এবার মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালোভাবে কাজু আর নারকেল কোড়াকে আমি ভালোভাবে পায়েসের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন কি সুন্দর থিকনেস এখানে এসেছে। আর এই নারকেল কোড়া দিলে পায়েসের ফ্লেভারটা খুব সুন্দর হয়, খেতে দারুণ লাগে। আর এই পায়েস বাচ্চারা তো খুব পছন্দ করে। দেখুন বন্ধুরা, এই পায়েস গরম গরম যতটা খেতে ভালো লাগে, তার চেয়ে আরও বেশি ভালো লাগে যদি এই পায়েস আপনি একদিন পরে খান। বাসি পায়েস কিন্তু খেতে আরও টেস্ট লাগে। আর পায়েস 8 থেকে 80 সকলের খুব প্রিয় একটা রেসিপি। বিভিন্ন পুজো পার্বণেও আমরা বাড়িতে এইভাবে পায়েস বানিয়ে খেতে পারি। এই পায়েস বিভিন্ন পুজোতে ঠাকুরের ভোগ হিসাবে ব্যবহৃত হয়। তো বন্ধ করার পর কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখুন আমি এখানে চিনিটা অ্যাড করছি। এটাই ছিল আমার দ্বিতীয় টিপস অ্যান্ড ট্রিক্স। তো বন্ধুরা, চিনি আপনারা কখনোই মাঝপথে বা প্রথম দিকে ইউজ একেবারেই করবেন না। পায়েস হয়ে গেলে গ্যাস ওভেন বন্ধ করে দেবেন, দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবেন। তারপর হালকা যখন এটা পায়েসটা গরম থাকবে, সেই সময় আপনি এখানে চিনিটা ইউজ করবেন। আপনারা চাইলে এখানে গুড় ইউজ করতে পারেন, চাইলে খেজুর গুড় ইউজ করতে পারেন। তো যাই করেন না কেন, এটা ঠান্ডা করার পর আপনারা ইউজ করবেন, নাহলে কিন্তু এই পায়েস যে টেস্ট, সে টেস্ট কিন্তু সেরকম আসবে না। তো দেখুন আমার পায়েস একেবারে রেডি হয়ে গেছে। একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই পায়েস আমি এখানে রেডি করে ফেলেছি। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে পায়েস রান্না করে খান। আর কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন, এরপর আমি পায়েসটাকে একটা অন্য পাত্রে ঢেলে রাখবো। দেখুন এই পাত্রটাতে আমি পায়েসটাকে কড়াই থেকে ঢেলে নেব, তারপর আমি এটাকে পরিবেশন করব। আর দেখুন কালারটা কি সুন্দর এসেছে, ঘনত্ব কি সুন্দর, একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই। আর এটা যখন আরেকটু ঠান্ডা হবে, তখন এর থিকনেস আরেকটু মোটা হয়ে যাবে, তখন কিন্তু এটা খেতে আরও সুস্বাদু এবং টেস্টি হবে।
তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খান, আর কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। চলুন, এখান থেকে আমি অল্প একটু পায়েস ছোট্ট একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর তারপর সেটা আমি নিজে একটু খেয়ে দেখব যে এই পায়েসটা কেমন হয়েছে। ঠিক আছে, দেখুন কত সুন্দর, একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই এখানে পায়েস আমি বানিয়ে ফেলেছি। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এভাবেই পায়েস করুন, খুব সহজে এটা বানানো যায় এবং খুব অল্প সময়ের মধ্যেই এই পায়েস আপনারা বেশ বেশি কিছু উপকরণ লাগে না। তো এরপর এটা আমি খেয়ে দেখব কেমন হয়েছে। দেখুন, এটা আমি এবার খেয়ে দেখছি যে এটা আমার কেমন হয়েছে। দারুণ, অসাধারণ, একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই লাগছে খেতে। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এভাবেই বানিয়ে খান, আর কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হুম, দারুণ দারুণ, অসাধারণ, দারুণ টেস্ট। আর এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে।